রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 9টা বেজে গেছে আর কি। তো আমি আসলাম স্কুল থেকে, ওদেরকে স্কুলে দিয়ে আসলাম। এসে আবার কিছুক্ষণ একটু ব্যস্ত ছিলাম ফোনে। তারপরে এখন চা বসিয়েছি, চা করছি। মা বসে আছে, চা খাবে। তো আমিও চা খাবো। সকাল থেকে কিচ্ছু খাইনি। তো ওদেরকে রেডি করিয়ে, যেহেতু এক্সাম তো সেই জন্য টিফিন বানানো সেরকম একটা ব্যাপার নেই, স্মল টিফিন দিলেই হবে। তো সেই রকম একটু ফ্রুটস দিয়ে দিয়েছি, মানে আপেল দিয়েছি আর চকলেট বিস্কিট দিয়ে দিয়েছি। তো চায়ের জলটা ফুটছে। ও আর অল্প করে ভাত খেয়ে গেছে, তো অল্প কটা করে ভাত খেয়ে দিয়েছি। তো এই আর কি। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আগে সবার আগে চাটা খাই। চাটা খেয়ে সমস্ত ঘরে কাজকর্ম আছে সেগুলো করব। আর সব কাজ পড়ে আছে। আবার 12টার মধ্যে আমাকে ফ্রি হতে হবে, একদম সব কাজ সেরে, রান্নাবান্না সেরে, স্নান করে। যাই না আদৌ পারবো নাকি, কারণ 12টার সময় আমাকে স্কুলে যেতে হবে, ওদের দুজনকে আনতে। আজকে এক্সাম যেহেতু, তার জন্য আগেই ছুটি। সেই জন্য আগের দিন 12:30 ছিল, কিন্তু আজকে 12টা। তো সেই জন্য আর কি, মানে সব কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। যখন দেখবো যে না দেরি হয়ে যাচ্ছে, তখন তাড়াতাড়ি করে কাজগুলো করে নেবো। ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। একেবারে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে আমি ভিডিওটা শুরু করলাম। মানে সকালবেলা এত তাড়াহুড়ো, টেনশন থাকে মনের মধ্যে কাজের মাধ্যমে, তখন আর ওই শুরু করা হয় না। ঠিক আছে? তো চলো এখন চাটা নামাই। তো নিয়ে নিলাম বিস্কিট। আর ইদানিং তোমাদেরকে ব্লগগুলো দিতে না সত্যি খুব দেরি হয়ে যাচ্ছে। যেমন আজকে ভিডিওটার মনে হয় অনেকটা লেটে যাবে। তার কারণ ওই যে একটু শাড়ি, নতুন একটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। একবার এই চ্যানেল, একবার ওই চ্যানেল। আজকে আবার আমার যেটা আগের চ্যানেল, সেখানে আবার লাইভে এসেছিলাম। যেই টাইমটায় আমি এডিট করি ভিডিও, সেই টাইমটায় লাইভে এসেছিলাম। সেজন্য ওটা শেষ করেছি, শাড়িগুলো গুছিয়েছি, কিছু প্যাকিং ছিল সব করে তারপরে আমি ভিডিওটা এডিট করলাম। তো সেই কারণেই। তো যাই হোক, নতুন একটা প্রচেষ্টা আর কি, দেখি কতদূর সফল হওয়া যায়। আর তো যাই হোক, চলো এখন এই চা খেয়ে নিচ্ছি। আর তোমাদেরকে অবশ্যই আগামী দিন থেকে, যেমন এই সপ্তাহটা যেমন তেমন গেল, আগামী দিন থেকে তোমাদেরকে খুব সুন্দর সুন্দর মানে ব্লগ দিতে থাকবো। সামনে পুজো আসছে, পুজোর মার্কেটিংও আমাদের কিছুই হয়নি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো, দিদি পুজোর মার্কেটিং হয়েছে? দেখো, আমি এখন যেহেতু শাড়ির কাজ করছি, আমার মার্কেটিংটা বাদই দাও, কারণ আমি শাড়ি নিজের পছন্দ মতো নিয়ে নেব বা নিয়েছি, এটাই মনে করো। তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আর বাকি ধরো বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা, এই তো। আর কি পুজোর মার্কেটিং, আর কিছুই সেরকম কোনো বড়সড় মার্কেটিং এবছর হবে না। তো সেটাই। আর এমনিতেও এই বছরটা যা ঘটলো, যা চলছে, খুব একটা আনন্দময় সব কিছু হবে বলে আমারও মনে হয় না। তো আমরা তো ভেবেছিলাম এবছর পুজোয় কলকাতায় যাব, মানে আগের বছর না, তার আগের বছর মনে হয় গিয়েছিলাম, মনে পড়ছে না। তো যাই হোক, কিন্তু ওই বাচ্চাদেরকে নিয়ে ওই ভিড়ের মধ্যে কলকাতার পুজো দেখা আমার দ্বারাই হবে না। ভিড়টাকে এড়াতে গেলে আবার সেই মাঝরাতে বেরো, ভোর রাতে বেরো, সেটাও আবার মুশকিল। যতই নিজেদের গাড়ি নিয়ে যাই না কেন, বাচ্চাদের একটা কষ্ট হয়েই যায়। লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তো বাচ্চাদের কষ্ট হয়ে যাবে। আর ওদেরকেই যদি ঠাকুর দেখাতে না পারি, তাহলে নিজেরা দেখে কি করব। তো সেই কারণেই আর কি, ঠিক আছে, আরও 2 বছর কি 1 বছর পরে দেখব চিন্তা করে। তো অবশ্যই এখন তো মনা কলকাতায় থাকছে, অসুবিধা হবে না, তো যাওয়াই যাবে। হ্যাঁ, মনা তো অবশ্যই কলকাতাতে পুজো দেখা কি ছাড়বে, ওখানে মানে অর্ধেক পুজো ওখানে থাকবে, অর্ধেক পুজো এখানে কাটাবে আর কি। সেই রকমই ওরা মিষ্টু গোপালও আর একটু বড় হয়ে গেলে আমার আর সমস্যা হবে না। তো চলো, এখানে দেখো আজকে বিছানা চাদরটা চেঞ্জ করলাম। আর বালিশগুলো, আর মানে বালিশের কভারগুলো চেঞ্জ করলাম না, কারণ সেগুলো নোংরাও হয়নি, আর এইগুলোতে কেউ ঘুমোয় না। এমনি বিছানার মধ্যে সাজানো থাকে, ওই জন্য খুব একটা নোংরা হয় না।
তবে যেহেতু ওরা পড়াশোনা হুটোপাটা খেলাধুলা সব এই বিছানার ওপরেই বসে বসে সারাদিন চলছে, তো সেজন্য চাদরটা পাল্টাতেই হয়। আর আমি বলতে গেলে সত্যি কথা, এই ঘরে বিছানা চাদরটা একটু লেট করে করেই পাল্টাই। কি বলো তো, কাচতে কষ্ট হয় তো, ওর জন্য মানে খুব তাড়াতাড়ি তুলতেও পারি না। তো সুবিধা অনুযায়ী হয়তো তুললাম, কোনো বার হয়তো অনেকটা দেরি হয়ে গেল। আর এক এক সময় তো এরকম হয়, মা কী করে চাদরটাকে উল্টে পাতিয়ে রেখে দেয়, যেই চাদরগুলো না দুদিকেই দেখতে ভালো লাগে, সেগুলো উল্টিয়ে পাতিয়ে রাখলেও না বোঝা যায় না। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার বাকি ঘরে জিনিসগুলো একটু ঝেড়ে মুছে গুছিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, তোমরা অনেকেই যারা আমার শাড়ি লাইভটা দেখোনি অবশ্যই দেখে নিও। যদি কোনো শাড়ি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে বুক করো। যদি অ্যাভেলেবেল নাও থাকে অবশ্য করেই আনিয়ে দিতে পারবো, এক দুদিন হয়তো টাইম লাগবে। তো অবশ্য করেই তোমরা বুক করে দিতে পারবে, যেটা পছন্দ হবে সেইটাই। আর আরও কিছু ভালো ভালো শাড়ি কিন্তু আমি কমিউনিটিতে সমানে দিতেই থাকছি বা আরও দেব। তোমরা কমিউনিটিগুলো ফলো করো, সেখানে কিন্তু একদম নিউ ট্রেন্ডিং যে শাড়িগুলো, একদম নতুন কালেকশান, সেগুলো আমি কমিউনিটিতে অলরেডি দিয়ে দিই। মানে আমার হাতে আসার আগেই আমি ওখানে দিয়ে দিই। তো অবশ্য করে তোমরা সেখান থেকেও দেখে পছন্দ করতে পারো। তো ঘর গোছানো কমপ্লিট, এই ঘরটা গোছালাম। এই ঘরটা গোছাতে অনেকটা টাইম লাগলো, যেহেতু বেডশিটটা আজ চেঞ্জ করেছি, অনেকদিন হয়ে গেছিলো, চেঞ্জ করাই হচ্ছিল না। তো যাই হোক, এখন দেখতে ভালো লাগছে। আর এখানে বুকশেলফটাকেও গোছালাম, বুকশেলফের উপরের কাপড়টা পরিষ্কারই আছে, যে টেবিল ক্লথটা, এটা ঝেড়ে পাতিয়ে দিলাম। আর বাকি সেরকম কিছুই না, সিম্পলের মধ্যে গুছিয়ে নিলাম। তো আর এই সাইডে এই যে এটা হচ্ছে ওদের বইয়ের পড়ার টেবিলগুলো, তো সেইটার ওপরেই বইগুলো রেখে দিলাম, যেগুলো ওদের সবসময় লাগছে। তো দেখলাম বুকশেলফে বারবার করে ঢোকাতে বার করতে না, ওরা বুকশেলফটাকে একদমই এলোমেলো করে ফেলেছে অলরেডি। মোটামুটি এখন থাকুক, কিছু বই বাইরেই থাক। তো সেই জন্য এই টেবিলের উপরে কিছু বই রেখে দিলাম। তো এখন দেখতে কত ভালো লাগছে ঘরটা। আর বাকি এখন শুধু ঘরটা ঝাঁপ দেবো। ঘরের মধ্যে কোত্থেকে কিসের থেকে যেন একটা বালি পড়েছে, ওই যে একটা ফ্লাওয়ার ভাস ছিল ওর ভেতরে, যে ওটা ফ্লাওয়ার ভাসের যে পটটা হয় না, পটটা মনে হয় ফেটে গেছিলো, এই যে এইটার। তো ওটার জন্য আমি এটাকে চেঞ্জ করলাম, এটাকে আলাদা একটা কিছুর মধ্যে এটা রাখলাম। এটার নিচে যে আছে হোয়াইট কালারের, এটা এই যে এইটা না মনে হয় ফেটে গেছে, এই যে এটা থেকে মনে হয় বালি পড়ছে, ওর জন্য আমি এটাকে এই প্লাস্টিকের এই টপটার মধ্যে রাখলাম, দেখতে ভালোই লাগছে। তো চলো এখন ঘর ঝাঁপ দিয়ে নিই, ঘরটা ঝাঁপ দিয়ে এখন বেডরুমটা গোছানো বাকি। আর ওই ঘরটা আমার গুছিয়ে রেখেছে, ওই ঘরটা আমার গুছিয়ে রেখেছে, আবার শাড়ি রেখেছে, আমার স্নান করতে যাবে, এই যে ট্রাইপডটা। এখন শুধু এই ঘর দুটো ঝাঁপ দেবো আর বেডরুমটা গোছাবো, তারপরে ঘরগুলো মুছে নিতে হবে। আর রান্না দেখি কতদূর কি করতে পারি, কারণ স্নানটা হয়তো আমার হবে না। সকালে তো একবার স্নান করেছি, মানে আবার যে স্নান করবো সেটা হয়তো হবে না। রান্না বান্না করে সব কিছু একদম রেডি করে রেখে চলে যেতে হবে। ওদেরকে নিয়ে এসে একে তো রোদে যাবো, রোদে গরমে তো যাবো, ওদেরকে নিয়ে এসে একবারে ওরাও স্নান করবে, আমিও স্নান টান করে একবারে ফ্রি হয়ে যাব। তারপরে খাওয়া দাওয়া যা কিছু, ঠিক আছে। তো চলো এখন আমি ঘরটা ঝাড় দিইনি। আর আমি আর মা খাবো, ওই কটা ভাত রেখেছিলাম সকালে, কটা ভাত করেছি ওদের জন্য, আলু সেদ্ধ ভাত, তো সেটাই আমি আর মা অল্প কটা খেয়ে নেব। তো এই হচ্ছে আজকে সকালের খাবার বানানোর কোনো ব্যাপার নেই, তো রান্নাটা শুধু ঝটপট করতে হবে।
সো ফ্রেন্ডস, এখন তো এই ঘরটা গোছাতে আসলাম। আর তোমরা তো জানোই আমি এখন নতুন একটা কাজ শুরু করেছি। এটা আমার হাজব্যান্ডেরই কাজ, যদিও আমার কিছুই না, তবুও মানে যেহেতু আমি পরিচালনা করছি তো সের জন্যই। তোমরা অনেকেই অর্ডার করছো আর অনেকেরই ফোন নাম্বারও আমার কাছে চলে এসেছে। আমার হাজব্যান্ডের নাম্বারে যদিও দেওয়া আছে, কিন্তু তবুও আমি অনেক ক্ষেত্রে কী হচ্ছে, ও যখন বাইরে থাকছে তখনও আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছে, তো অটোমেটিক্যালি আমি তাদের সাথে যোগাযোগ করছি, আমার কাছে তাদের নাম্বারগুলো চলে আসছে। তো খুব ভালো লাগছে তোমাদের রেসপন্সটা পাচ্ছি। এইভাবে এইটুকুনি দিয়ে শুরু করেছি, তাতেই ভালো রেসপন্স পাচ্ছি, এরপরে হয়তো আরও ভালো রেসপন্স পাবো। ঠিক আছে, তো তোমরা অনেকেই অনেক রকম শাড়ি দেখতে চাইছো, সেগুলো আমি অবশ্যই নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আসলে প্রথম তো সেজন্য বেশি একটা স্টক তুলিনি, একটু ভয় লাগে কি হবে কি না হবে, তাই না? তো সেজন্যই আর কি। তো সিল্ক তোমরা দেখতে চেয়েছো, আমি এরপরে আনবো জাল কাতান, তারপরে সিল্ক, তারপরে আরও কিছু ট্রেন্ডিংয়ের মধ্যে যা যা আছে কিছু শাড়ি অবশ্যই নিয়ে আসবো। মোটামুটি কিছু শাড়ি সেল হয়ে গেছে, অর্ধেক শাড়ি সেল হয়ে গেছে, আর অর্ধেকের একটু কমই আছে আর কি যা এনেছিলাম। তো ঠিক আছে, চলো এখন আর বেশি কথা বলে সময় নষ্ট করছি না, এখন আমি কাজগুলো করি, বিছানাটা গুছিয়ে নিই, তারপরে এই ঘরটা ঝাড় দেবো, ব্যাস তাহলে কমপ্লিট। ওই ঘর ঝাড় দিয়ে চলে এসেছি। আর সকালবেলা আমি রান্নাঘর, বারান্দা, ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম, তবু যেহেতু এখন বিছানাপত্র ঝেড়েছি, তুলেছি, তো এটা ওটা সব নাড়াচাড়া পড়েছে, একটু মানে ওই বালির গুঁড়ো টুড়ো পড়েছিল, তাই ঝাড় দিয়ে নিলাম। আর এখন শুধু এই ঘরটা, বারান্দাটা ঝাড় দিয়ে ব্যাস ফটাফট করে ঘর কটা মুছে নিই। তোমাদের সাথে কতটা কি শেয়ার করবো জানি না, তাহলে আমি একদম নিশ্চিন্ত। আর এই বেডশিটটা না সত্যিই খুব সুন্দর, মানে হতে পারে এটা কটন না, কিন্তু কোয়ালিটিটা খুব একটা খারাপ না, ভালোই। মানে কি বলবো, কালারটাও কোনোদিনও মনে হয় নষ্ট হবে না সহজে, কাপড়টা এরকমই। আর কটন না হলেও মানে ব্যবহারের পক্ষে খারাপ না, খুবই ভালো। আর পোক্তও আছে, ছিঁড়ে যাওয়ারও কোনো ভয় নেই। কালার কম্বিনেশন তো দারুণ, তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ ব্রাইট। দেখো দেখতে কত সুন্দর লাগছে লাইটটা নিভিয়ে, তাই না? আর দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি, এই যে এবার দেখো ঘরটা দেখতে কত সুন্দর লাগছে গোছানোর পরে, তাই না? বেডটা গোছানো হয়ে গেলে ব্যাস। এই যে এখানে এটা ভেঙে গেছে, কি করব, হাত পড়ে গিয়ে ভেঙে গেছে। এই যে দেখতে পাচ্ছ তো, এটা তলায় যেটা ছিল ওই পটটা অর্ধেক ভাঙা ছিল, ফেলে দিলাম। দিয়ে এখানে এবারে আমি এটা একটা কাপ আছে, যেটা কাপের হ্যান্ডেলটা ভাঙা, কিন্তু বোঝা যায় না, তো সেটাকে আমি রেখে দিলাম। ফুলগুলো খুব নোংরা হয়েছে, ফুলগুলো কাচতে হবে, একদম ধুলো বসে গেছে, ধুলো আর মানে ওঠানো যাচ্ছে না এই ফুলগুলোর ওপর থেকে, ওই জন্য কালারটা ফেড লাগছে ধুলোর জন্য। তো এগুলোকে মানে এখন পুরোপুরি কাচতে হবে। তো কত ভালো লাগছে দেখে, বোঝাই যাচ্ছে না এটা এর মধ্যে ছিল না। এই কাপটা কাজে লেগে গেল, শুধু হ্যান্ডেলটা খুলে গেছিলো, বাকি কাপটা কিন্তু ভালো আছে। তো সেই জন্য এটা ফ্লাওয়ার ভাস হিসেবে ব্যবহার করছি। তো যাই হোক, যাই এখন গিয়ে আমি আমার খেয়ে নিই কটা, তারপরে ঘরটা মুছবো, তাহলেই হয়ে যাবে। যেটুকুনি যা বুকিং হয়েছে সেগুলো সব এই প্যাকেটের মধ্যেই আমি রেখে দিই। তো আর যেরকম দেখো, যেরকম বিজনেস, যেরকম চ্যানেল, সেই রকমই সব কিছু। যেমন ধরো যাদের লাখ লাখ ভিউজ, ধরো যাদের চ্যানেলটা অনেক বড়, যাদের হয়তো 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবার আছে, তাদের লাইভ আসলে তাদের ভিউজটাও আলাদা, তাদের যে সেলটা সেটাও আলাদা, সব কিছুই আলাদা। আর সেরকম আমার যেরকম চ্যানেল, যেরকম ভিউজ, লাইভে যতজন মানুষ দেখবে তার উপরেই তো ডিপেন্ড করবে না সেলটা। তো সেই রকমই, সেজন্য আমি জিনিসগুলোও কম কম আনছি তোমাদেরকে সেল করার পরে, মানে দেখছি মাঝখান থেকে হয়তো কিছু সেল হয়ে যাওয়ার পরে আবার আনার চেষ্টা করছি, এইভাবে সব কিছুই তাই। আর সবথেকে বড় কথা, আমি যেহেতু লাইভে কোনো দিনই আসিনি, আমি সেরকমভাবে মানে এক্সপার্ট নই, আস্তে আস্তে অভ্যেস হবে। তো সেজন্য আমি যে লাইভে আসি বা সবাই জানবে, লাইভটা জয়েন করবে, সেটাও একটা ব্যাপার থাকে। যারা অভ্যস্ত, যারা ধরো মাঝে মাঝেই আসে, তাদের ব্যাপারটা আলাদা, তাদের লাইভে অনেকেই জয়েন হয়ে যাবে।
আর আমার লাইভটা হয়তো পরে গিয়ে তোমরা ভিডিওটা দেখছো, অ্যাজ এ ভিডিও তোমরা পরে গিয়ে দেখছো, সেখান থেকে হয়তো তোমরা বুক করছো। সেজন্য আমার বুকিংটা কিন্তু ওই রকম হচ্ছে না যে লাইভটা দেখলে আর সাথে সাথেই বুকিং হয়ে গেল সব শাড়ি কি অর্ধেক শাড়ি, সেরকম না। আমারটা পরে দেখছো তোমরা, দেখে সেখান থেকে আস্তে ধীরে বুক হচ্ছে। এইভাবে টুকটাক বুকিংটা হচ্ছে শাড়ির, বুঝে যত তোমাদেরকে সবই বলে দিলাম। তো অ্যাজ এ ভিউয়ার্স তোমরা যেমন আমার ভিডিও দেখো, তবে এইটুকুনি জানি আমি অ্যানালাইজ করে দেখেছি, মানে অ্যানালাইসে মানে দেখা যায় তো যে আমার ভিউয়ার্সটা কার কার ভিডিও দেখে, তো তোমরা কিন্তু তাদের ভিডিও দেখো। আমি তাদের কথাই বলছি, তাদের একজনের কথা বলছি, নাম নেব না। তো অনেকেই শাড়ি তো সেল করছে, তো সব রকমই সেল করছে। তো কিছু কিছু ক্ষেত্রে তাদের দামগুলো দেখেছি অনেক মানে কিছুটা তফাৎ হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে কেউ একজন দামটা অনেক বেশি চাপাচ্ছে, যেটা হয়তো আমি 499 বলছি সেখানে 599 দেখতে পাচ্ছি। জানি না কোয়ালিটি এক নাকি হতে পারে, জানি না, বলতে পারবো না। তো দেখলাম তো একই মনে হলো। আর তারপরে ধরো কেউ দেখছি কম নিচ্ছে, তো সে কী হিসেবে কম নিচ্ছে ঠিক বুঝলাম না। সে কি আবার এদিকে আবার শিপিং চারিদিকে ফ্রি করে রেখে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও শিপিং লাগছে না। তো এটা কি করে সম্ভব জানি না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো শিপিং চার্জ লাগবেই, তাহলে তারা নিশ্চয়ই সব কিছু প্রোডাক্টের মধ্যেই ধরে নিচ্ছে। তো জানি না তারা কতটা সস্তায় প্রোডাক্ট পাচ্ছে, শাড়ি পাচ্ছে, যাই হোক হয়তো সেরকম সোর্স আছে। আর যেখান থেকে অবশ্য লাইভ করছে, যেখানে বাড়ি, সেটা অবশ্যই ওই শাড়িরই জায়গা, সস্তায় শাড়ি পাওয়া যায় সেই শাড়িরই জায়গা, সেজন্য তাদের আনা নেওয়ার কোনো খরচ নেই, বা কোনো সোর্স আছে যেখান থেকে হয়তো এতটা তারা সস্তায় দিতে পারছে। এই সমস্ত কিছু কারণে যেন তো অনেক বিজনেস হয় না। তো কি বলবো বলো, কম্পিটিশনের মার্কেট তো, যেখান থেকে মানুষ কমে পাবে সেখান থেকেই নেবে, তো কিছু বলার নেই। আর যার কেউ যদি মনে করে আমি কোনো লাভই রাখবো না, এমনিই সেল করব, তো করুক, সেটাই হচ্ছে কথা, কি আর বলবো। তো কথাটা বললাম কারণ আছে, কারণ এরকম যদি মানে সিচুয়েশান তৈরি হয় না, তাহলে স্বাভাবিকভাবে অন্যান্য যারা সেল করছে তাদের সেল একটু ডাউন হয়ে যাবে। তো এই আর কি। তো যাই হোক, আর কোনো কথা এই বিষয়ে বলছি না, মনে যা যা কথা ছিল তোমাদেরকে এই কদিনে যা যা দেখলাম, যা যা মানে মানে জানতে পারলাম, সব কিছু কটা ভিডিও দেখে দেখে সব কিছু তো জানতে হয়, সব তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। শুনতে খুব ভালো লাগে, কোথাও শিপিং চার্জ লাগছে না, তারা যে ওর মধ্যেই ধরে নিচ্ছে, তো সেটা তো অবশ্যই। প্রথমে খুব মিস্টেক হয়েছে, তো এখন সেগুলো আস্তে আস্তে ঠিক হচ্ছে। প্রথম মিস্টেক হয়েছে কিছু ক্ষেত্রে, আমি অনেক কিছু ভুল বলেছি। তো যাই হোক, অনেকটা মনে বকবক করলাম আজকে, আমার মনের মধ্যে যা যা কথা ছিল সব তোমাদের বললাম। কাজগুলো সব করলাম, ঘরদোর পরিষ্কার, ঘর মোছা সব করে একদম কমপ্লিট করে মাঝখানে ফোনটাও একটু চার্জ দেবো, মানে এই করতে করতে ফোনও আবার চার্জে দিয়ে নিই, কখন এর মাঝখানে মানে ফোনটা চার্জে দিয়েছিলাম। তো যাই হোক, এখন ভাত বসিয়ে দিলাম, খুব খিদে পেয়ে গেছে, এত কাজ করেছি, এবারে ভাত খেতে হবে দেখো। আর ওদের যে সকালবেলা খাইয়েছি না, ওই থালার মধ্যে কটা ভাত ছিল, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ওর মধ্যেই আমি নিয়েছি ভাতটা, একটু গরম করে নিয়েছি। আর এই দেখো আমার খাবার মানে কী রকম অবস্থা, চানাচুর দিয়ে খাবো, ভুজিয়া থাকলে ভুজিয়া নিতাম, চানাচুর নিতাম না। পাঁপড়টা একটু ভাজা করে নেবো ভেবেছিলাম, ইচ্ছাই করছে না, মনে হচ্ছে যা আছে তাই দিয়ে খেয়ে নিই, কিন্তু একটু কিছু ভালো হলে ভালো লাগে, তাই বাধ্য হয়ে চানাচুর নিলাম। মা নিতে চাইছিল না, মাকে বললাম না একটুখানি খাও, দিয়ে মাকেও একটু দিলাম। তেল লঙ্কা দিয়ে তো তার জন্য চানাচুরটা নিয়েছি, ঘি বা বাটার দিয়ে নিলে কখনোই নিতাম না। আর ভাতটা গরম করেছি, সামান্য একটু জল দিতে হয়েছে, ভাতটা একদম জমে গেছিলো, প্রেশারের ভাত যেহেতু, স্বাভাবিকভাবে খেতে খুব যে ভালো লাগবে তা না, সেজন্যই আরও একটু চানাচুর নিলাম, মানে একটু পাঁপড় ভাজা দেখবে, একটু ভাজা বা ভুজিয়া টুজিয়া হলে না খাওয়া হয়ে যায়। তো এইভাবেই খেলাম, তো খেতে খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। আমার বরাবরের অভ্যেস আছে চানাচুর দিয়ে ভাত খাওয়া, আমার হাজব্যান্ড তো খুব বকে, যখন ও বাড়িতে থাকে ওর সামনে বসে খাই না। হ্যালো বন্ধুরা, তো এই মাত্র স্কুল থেকে আসলাম, স্কুলে অনেক দেরি হয়ে গেল, তার কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ওদেরকে যখন আনতে গেছি, তো গোপালের ছুটির পরে তো মিষ্টু পরে আরও আধ ঘন্টা আমাকে দাঁড়াতে হবে, তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 20 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। তো ওদেরকে আবার ক্লাসে নিয়ে বসিয়ে রেখেছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, আমরা এমনি গার্জেনরা সব দাঁড়িয়েছিলাম, এমনি অন্যান্য স্টুডেন্টদের প্রচণ্ড ভিড় ছিল, মানে সে আর বলার মতো না। তার জন্য ওদের যারা ছোটো, মানে মোটামুটি যারা ছোটো আছে আর কি, মিষ্টুও গিয়ে গোপালের ক্লাসে বসেছিল। তো যাই হোক, বৃষ্টি আর কিছুতেই থামে না, কি অবস্থা। তারপরে যেই দেখলাম হালকা ঝিরিঝিরি হচ্ছে, ওই কোনো রকম বৃষ্টি কয়েক ফোঁটা পড়ছিল, এমনই কপাল ছাতাটা আজকে নিয়ে যায়নি, মানে আমিও গেছি অমনি বৃষ্টিটাও মানে নেমেছে আর কি, মানে স্কুলে ঢুকে যাওয়ার পরে নেমেছে, কী আর করবো। ছাতাটা মা বলছিল, তাড়াহুড়োতে বেরিয়ে গেলাম, ছাতাটা নিলাম না গাফিলতি করে, মানে যাওয়ার সময় বুঝতে পারিনি এতটা যে বৃষ্টি নেমে পড়বে, মানে আকাশের দিকেও তাকাইনি, জানো তো, এই হচ্ছে ব্যাপার। বলে না ছাতা যখন সাথে থাকে তখন বৃষ্টি হয় না, যখন ছাতা ছাড়া বাইরে বেরোনো হয় তখনই বৃষ্টিটা নামা লাগে।
তো যাই হোক, এখন এই ওদেরকে স্নান টান করাবো, ওরা স্নান হয়নি, এখন কিন্তু 1টা বেজে গেছে, বেশি কিছু রান্নাবান্নাও কিচ্ছু হয়নি। তো আমি আজকে এমনি তো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করছি না, মানে করিনি। চলো এখন আর কথা বলছি না, এখন আমি ওদেরকে ফ্রেশ করাই, স্নান টান করিয়ে খাওয়া দাওয়া সারি, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো দেখো আজকে কি রান্না করেছিলাম, এখানে পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, একদম ফাটাফাটি হয়েছিল তরকারিটা। একটাই তরকারি কিন্তু দারুণ এফোর্ট দিয়েছি একটা তরকারির মধ্যে, খুব সুন্দর হয়েছিল একটা তরকারি। আর বাকি সেদ্ধ টেদ্ধগুলো ছিল, বাসন মাজা বাকি ছিল, মেজে নিয়েছি, স্নান টান হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, খাওয়াটা শুধু বাকি। ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, রাধে রাধে।